উতবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় নাই। প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত আল্লাহ রাসূল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে উতবার গোলাম মালি বলতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন আপনি? আল্লাহ রাসূল বলতেছেন, জিনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। এবার মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? আল্লাহর নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করলা, তোমার নাম কি? বলে, আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে তো আমার একজন ভাই আছে। বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই গোলাম ডাক দিয়া বলল, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? ইউনুস আলাইহিস সালাম সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালামও নবী, আমিও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহ রাসূলের কপাল মোবারক একটা চুমু দিলেন, আর হাত দুইখানা বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে, আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। উতবার গোলাম মুসলমান হয়ে গেছে। এবার উতবার ডাক দিছে, এই এদিকে আয়। ওই যুবকের সাথে এত কথা কি বলস? বললে আপনার সমস্যা কি? ওই যুবক হলো একটা পাগল, নাউজুবিল্লাহ। ওই যুবক হলো একটা জাদুকর, মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, তোকেও জাদু করবে। উতবার গোলাম বলে, একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ, এখন আবার পাগল বলতেছেন, কারণ কি? পাগল বলার কারণ হলো, যদি উতবার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উতবার গোলাম ডাক দিয়া বলে, মুনিব, আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না, আপনি হলেন পাগল, আপনি হলেন মিথ্যাবাদী, আর সে হলো আল্লাহর নবী।